সুন্নতের সও বোঝে না, নামাজ নাই, রোজা নাই, পবিত্রতা নাই, তাহারাত নাই, কিন্তু কিয়াম আর বেকিয়াম নিয়ে তার বিশাল পেরেশানি। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ে এলাকার মধ্যে ঝগড়া, এটা নিয়ে বিভিন্ন ঘরে ঘরে ঝগড়া, মহল্লা মহল্লা ঝগড়া, মসজিদে মসজিদে ঝগড়া। কথা বলেন ঠিক কিনা? শুধু মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে। আমি বিভিন্ন টক শোতে কথা বলি, এবারে অনেক টিভি চ্যানেলে কথা বলেছি। মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর মিলাদ কিয়াম কি, এটা কি শরীয়তে জায়েজ না জায়েজ মিলাদ কিয়াম? আমি বললাম যে উত্তরে টক শোতে কথা বলে একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ করে, আমরা যেন কয়েক দল কোটি কোটি মানুষের সময় একবার নয় বহুবার বলেছি, আল্লাহর ঘরে বসে বলতেছি। আমার যে কথাগুলো আমি বলি এগুলো ইসলাম আমরা নামে নেটে আপনারা ঢুকবেন, পেয়ে যাবেন, প্রত্যেকটা প্রোগ্রাম দেখবেন, আমি কি কি কথা বলে শুনবেন, যা বলছি ওখানে তাই বলতেছি। মিলাদ মানে হলো, গতবারও মনে হয় এখানে কে যেন প্রশ্ন করেছিল, বলেছিলাম যে মিলাদ মানে হলো কি, মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলের জন্ম। রাসূলের কি জন্ম? এটা কামাল হুজুর, আমরা পরিচিত হুজুর জিজ্ঞাসা করেন মিলাদ মানে, মিলাদ মানে কি? রাসূলের জন্ম, জন্ম বৃত্তান্ত। রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলা, রাসূলের সিরাত নিয়ে কথা বলা, রাসূলের বিভিন্ন ইতিহাস নিয়ে কথা বলা, রাসূলের যুদ্ধের ঘটনা নিয়ে কথা বলা, রাসূলের আদর্শ নিয়ে কথা বলা, এগুলো রাসূলের জন্ম বৃত্তান্ত, জন্মের বরকত নিয়ে কথা বলা, এগুলোকে বলা হয় মিলাদ। এগুলো কি বলে? কথা বলেন, এগুলো কি বলে? আমি চ্যালেঞ্জ করলাম, এগুলোকে যদি কেউ বলে অন্য কিছু, আমার সামনে কথা বলতে আসুক, চ্যালেঞ্জ করে গেলাম। যারা মানে মিলাদকে আমরা ঝগড়া করে, যে রাসূলের জন্ম নিয়ে কথা বলা, জন্ম বৃত্তান্ত নিয়ে কথা বলা, সাহাবাই কেরাম ওই কাজ করেছেন, আমরা ওই কাজ করি, আমাদের ওস্তাদরা ওই কাজ করে, আমাদের ওলামায়ে কেরাম, পীর, আউলিয়া, গাউস, কুতুব সকলেই কাজ করে। তাই কথা বলে না? সকলে কি করে? এই কাজ করে। তাহলে রাসূল ইসলাম মানে তো রাসূল। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ ছাড়া তো ইসলাম নাই। তো রাসূলের আদর্শ নিয়ে কথা বলা, এগুলো সব মিলাদের অংশ। সব কিছুর অংশ, মিলাদের অংশ। তাহলে মিলাদের পক্ষে তো সমস্ত মুসলমান। মিলাদের পক্ষে কারা? যদি মিলাদের ব্যাখ্যা হয় কি, যেটা আমি বললাম, পুরা ইসলামকে নিয়ে আলোচনা করা হয়, তাহলে এটাকে বলা হয় কি? পরিষ্কার শোনেন, এটাকে কি বলে? মিলাদ ছাড়া তো আপনি নামাজ পড়বেন কেমন? রাসূল থেকে আপনি কোরআন শিখছেন, রাসূল থেকে সুন্নাহ শিখছেন, তুমি মাদেন, এগুলো হলো রাসূলের যেখানে জন্ম নিয়েছেন সেখানে লেখা আছে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের জন্মের জায়গা হলো এটা। বর্তমানে একটা লাইব্রেরি সেখানে বানানো হয়েছে। ওয়ালাদ শব্দের অর্থ হলো সন্তান, ওয়ালেদ শব্দের অর্থ হলো কি? পিতা। ওই যে জন্ম থেকে ওয়ালাদ, ওয়ালেদ, মিলাদ সব জন্মের সাথে সম্পর্কিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে মিলাদ বুঝছেন? কিয়াম মানে কি? কিয়াম মানে হলো দাঁড়ানো। কিয়াম মানে কি? যাদেরকে আল্লাহ পায়ের শক্তি দিয়েছেন, দাঁড়ানোর শক্তি দিয়েছেন, হাঁটার শক্তি দিয়েছেন, এই ব্যক্তি কখনো হাঁটা ছাড়া, দাঁড়ানো ছাড়া চলতে পারবে? তাহলে মিলাদ হলো সমস্ত মুসলমান এর সাথে যুক্ত, আর কিয়ামের সাথে সমস্ত মানুষ যুক্ত, শুধু মানুষই না, অন্যান্য প্রাণীও যুক্ত। কথা বলেন ঠিক কিনা? কিয়ামের সাথে কারা যুক্ত? সকলেই যুক্ত। কারণ কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। তাহলে একটা হলো মিলাদ, আর হলো কিয়াম, দুইটা আলোক জিনিস। এই দুইটাকে করে কি? এখন মসজিদে নামাজের পরে মিলাদ হবে, সিন্নি হবে, আর কি হবে? ঘোষণা দেয়, ঘোষণা দিয়ে দুরূদ শরীফ পড়ে। ধরেন দুরূদ শরীফ যেটাই পড়ে, একটা দুরূদ শরীফ পড়ে, তো দুরূদ শরীফ পড়ে দোয়া করে। আপনি ঘোষণা দিলেন মিলাদ হবে, মানে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হবে, আর পড়তেছেন রাসূলের দুরূদ। ওয়েলকাম, দুরূদের কথা হাদিসের মধ্যে আছে, দুরূদের বরকত ফজিলত সবকিছু আছে। তা আপনি যেটা পড়বেন সেটা বলেন। আপনি বলেন যে আমরা বিশেষ দোয়া করবো, রাসূলের উপরে দুরূদ পড়ে আমরা দোয়া করবো, সেটা না বলে আপনি বলেন কি? মিলাদ হবে। আর মিলাদের ঘোষণা যখন হয় তখন দেখা যায় মসজিদে, আগে তো আমরা দেখতাম মসজিদের মধ্যে বাতাসা দিত, কলা পাতার মধ্যে সিন্নি দিত, অন্য মনে দেয় না, জিলাপি টিলাপি ইত্যাদি দেয়। তখন দেখা যায় মসজিদের মধ্যে সিন্নি আর লোকজন অভাব নাই, মিলাদের আসছে। কেন? তো এই যে লোকটা আসরের সময় মসজিদ ভর্তি, মসজিদে আসলো, মাগরিবের সময় এই লোকের দেখা যায় দোকানে বইবার চা খায়, সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? এবারে হলো হ্যাঁ কয় মিলাদে আসছে, উনি আশিকের রাসূল। আজ যেই বেটা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এখানে দাঁড়িয়ে রাখতেছে, টুপি পড়তেছে, আসরও ছিল, মাগরিবও ছিল, এশা ছিল, হে আশিকের রাসূল না। আশিকের রাসূল হলো যে বাতাসার এখানে শরীক হইলো, সিন্নিতে শরীক হলো, হে হলো আশিকের রাসূল। কথা বলেন। একজন হলো প্রকৃত আশিকের রাসূল, যার মাথায় টুপি আছে, সুন্নতি দাঁড়িয়ে আছে, লম্বা জামা আছে, কথায় কথায় সুন্নতের কথা বলে, সুন্নতের পথে চলে, সে হলো আশিকের রাসূল। এই আশিকের রাসূল এত মজবুত যে আল্লাহ রাসূলের শানের ব্যাপারে যদি কেউ বিয়াদবি করে, আলেম ওলামাদের সাথে কেউ যদি বিয়াদবি করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ বিয়াদবি করে, ঘরের থেকে সবকিছু রেখে তলোয়ার দিয়ে বের হয়ে যায়, আমার রাসূলের শানে বিয়াদবি করেছে, যে পর্যন্ত তার সাজা না হবে এই পর্যন্ত আমি ঘরে ফিরে আসবো না। এ হলো প্রকৃত আশিকের রাসূল। কথা বলেন ঠিক কিনা? আজ এই